কোন জুয়া মাদক এলাকাতে ছড়াছড়ি হয়, আমরা সরাসরি প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো। কারণ আপনারা জানেন না, প্রশাসনকে এখন তুলে দিচ্ছেন, আধা ঘন্টা পর ওই প্রশাসন টাকা দিয়ে তাকে আবার দিচ্ছে। আমরা এবার যদি মাদক এবং জুয়ার চলাচলি হয়, আমরা ডাইরেক্ট প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো। এই সংবাদ সম্মেলনের পরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে একজন গ্রামের অনেক বিশাল বড় লোক সে মাদকের সাথে জড়িত। সে আসার পরে আপনারা মানববন্ধন করছেন, করার পরে কি বলবেন জানেন? যখন মুক্তির ভাই সালাম ভাইকে কল দিবে, সালাম ভাই মুক্তির ভাইকে কল দিবে, ভাই ওখানে যাওয়ার দরকার না, আমি চলে যাই। তো মানববন্ধন করার কোন দরকার নেই। মানববন্ধন করতে হবে যে কমিশনার রাসেল, ইসরাবিল ভাই, শরীফ ওয়াদের জয়, জুনিয়র মাদকের সাথে জড়িত। আপনারা গ্রাম ভিত্তিক এক হয়ে 24 আওয়ার যদি তাদেরকে ঘেরাও করে দৌড়াতে পারেন, তাহলে মানববন্ধন করেন। না মানববন্ধন করার পরে কালকে ভাই আবার মানববন্ধন হবে। কালকে দেখবেন যে এখানে মাদক বিক্রি করে এর ভাই, মাদক বিক্রি করে আমার ভাই, কালকে আমি থাকবো না মানববন্ধনে, সেও থাকবে না মানববন্ধনে। আমার দোকানে বসতে পারে না, কারণ তাকে বলা হয় এই মাদক কারবারি বাবা। অতএব আপনি ফিরে আসুন, আপনার জন্য মসজিদের দরজা খোলা আছে, আপনার জন্য আপনার মা বাবার বুক খোলা আছে, আপনার জন্য আপনার ছোট ভাই বড় ভাই এলাকার মানুষ দুই হাত প্রসারিত হয়ে দাঁড়িয়ে আছে। আপনি ভালোর মধ্যে অনলাইন করে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। না হয় জনগণ যদি ছুটে যায়, গতকালকে আপনি দেখছেন বাগুলিয়াতে কি পরিস্থিতি হয়েছে। এখানে যদিও এখানের মধ্যে যে পরিস্থিতিটা হয়েছে এটার জন্য সম্পূর্ণ প্রশাসন এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এটার কোন অবস্থাতে দায় এড়াতে পারে না। মাদকের যে হঠাৎ সৃষ্টি হয়েছে এটা আর চলতে দেওয়া যায় না। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, হয়ে গেছে, দেখছেন কতগুলি ঘটনা ঘটছে, ছোট বাচ্চা র্যাপ হচ্ছে, মারি ফেলতেছে। কিন্তু আমাদের এলাকায় আমি একটা অনুরোধ করি, আপনাদের যারা এই উদ্যোগ নিছেন, গোড়া ধরবেন, গোড়া থাকি যাই ছোটগুলিকে নিয়ে যায়, পয়সা দিয়ে সবাই নিয়ে আসে। কিন্তু মাদকে আসক্ত ছিল, আমাদের এলাকার এই মাদক সম্পূর্ণ একটা ক্রীড়া। এই মাদক কিন্তু বন্ধ করতে না পাই, আজকে রমেশা আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, কালকে আমার বোন আমার মেয়ে হবে, এটা কোনো সন্দেহ নেই। আমি মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা শুধু আমাদের হেডেক না, এটা সম্পূর্ণ মিডিয়ার হেডেক, প্রশাসনের হেডেক। আপনারা জানেন কিছুদিন আগে এই যে একজন পুলিশ অফিসারের মেয়ে ওর মা বাপকে ছুরিয়াঘাত করে সারা রাত্রে মা বাপকে মারি ফেলছিল। এটা কিন্তু মাদক আসক্তির কারণে। হাজিরিন, আমরা আপনাদেরকে আরো স্মরণ করে দিতে চাই, আল্লাহ পাক যখন কোন এলাকার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ পাক it can damage our body and whole country. It damage all in all. সুতরাং সে no more drugs. সুতরাং এখন বলতে হবে টাইম এন্ড টাইডস ফর নান। এখন সময় আমাদেরকে এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। 1971 সালে আমাদের দেশের মানুষ জনগণ প্রতিরোধ করেছিল বলে